আমি তো এখনো বুঝতাছি না যে তার জন্য আমাদের কেন মন খারাপ হবে। একটা মানুষকে আমরা চিনি না, কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখে তার ভক্ত হয়ে গেলাম। একটা প্রশ্ন থেকে যায় না, তার জন্য কেন আমাদের মন খারাপ হবে? যখনই শুনলাম তার মৃত্যুর খবরটা, আমি একদম বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে তিনি কি আসলে মারা গেছেন, তিনি কি আমাদের মাঝ থেকে চলে গেছেন। বলছি আমি তার কথা, সে হচ্ছেন আমাদের প্রিয় ভাই উসমান হাদি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু তার দাফন হয়ে গেছে আজকে বিকাল 4টা বা 3টার দিকে। একটা প্রশ্ন থেকে যায় যে আমরা তার জন্য কেন কান্না করছি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখে। দেখেন, একটা মানুষ সবসময় তার কাপড় চাপড় বলেন, তার পোশাক আশাক, তার খাওয়া দাওয়া, সে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সে কত টাকার মালিক, তার কি কি আছে না আছে, সে কালা দলা অথবা চিকনা মোটা, এরকমটা দেখে একটা মানুষ, সাধারণ মানুষ কখনো ইমপ্রেসড হয় না অথবা তার প্রতি সন্তুষ্ট হয় না। শুধুমাত্র তার কথার দ্বারা ছাড়া হাদি ভাই সেটাই করে গিয়েছেন। তার জন্যই আমাদের মন খারাপ হয়, আমাদের কান্না আসে, আমাদের তার জন্য দোয়া আসে। তিনি এই যুব সমাজকে অনেকগুলা মেসেজ দিয়ে গেছেন যে কিভাবে দেশটাকে উন্নতি করা যায়, নিজেদেরকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, দেশে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, মিথ্যা চাঁদাবাজ হচ্ছে। দেখেন, তাকেই কেন মারা হলো? তিনি কয় বছরের একটা ছেলে, 25-30, এর বেশি তো আর হবে না। এই ইয়াং একটা ছেলেকে কেন মারা হলো? তার থেকে তো আরো অনেক আগের মানুষ মানে রাজনীতি করে, তাদেরকে মারা হলো না কেন? একটা প্রশ্ন থেকে যায় না? থেকে যায়, তাদেরকে কেন মারা হলো না? তাকেই কেন টার্গেট করা হলো? হাদি ভাইকে কেন টার্গেট করা হলো? একটাই রিজন, সে সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, ইনসাফকে সে বিশ্বাস করে, ইনসাফের পথে চলতে চায়, মিথ্যাকে সবসময় মিথ্যা বলে সবার মাঝে তুলে ধরে, সত্যটাকে সে আমাদেরকে জানায়। এই জন্যই, এর থেকে বড় আর কিছুই না ভাই, এর থেকে বড় আর কিছুই না। এটাই হচ্ছে বড় রিজন তাকে মারার। সে অন্যদের মতন পাও চাটল না কেন? সত্য জানার পরেও না, মিথ্যা জানার পরেও কেন সত্যটা তুলে ধরলো? অন্যদের মতন মিথ্যাটা মিথ্যা বলেই চালিয়ে দিল না কেন? এটা হচ্ছে বড় রিজন তার। সে সত্য বলবে কেন? এইটুকু একটা মানুষ, 25-30 বছর একটা মানুষ, তাকে কেন মারতে হবে? হ্যাঁ, এর থেকে বড় রিজন হয় না। এটাই ছিল বলার। আর সকলে দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধকোটি মানুষের মধ্যে, মানে বিশেষ করে বাংলাদেশে ধরেন, বাংলাদেশে আমরা যুব সমাজ যারা আছি, বুঝি, যাদের ন্যূনতম জ্ঞান আছে যে আসলে তারা কি সত্যটা তুলে ধরে নাকি মিথ্যেটা, এটা তো আমরা বুঝতে পারি একটু না। যারা এইটুকু বুঝতে পারি, সবাই তার জন্য দোয়া করতেছে এখনো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, তিনি শহীদের মর্যাদা পাবেন, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।